হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকেও চলে এলাম তোমাদের মাঝে আ একটি গল্প শেয়ার করার জন্য। অ্যাকচুয়ালি তোমাদের সাথে যদি আমি আমার জানাশোনা ঘটনাগুলোকে শেয়ার না করি, তাহলে না আমার পেটের ভাতই হজম হয় না। তো চলো শুরু করা যাক। আজকের ঘটনাটা কি জানতে পারলাম, সেটাই তোমাদেরকে জানাবো। প্রিয় বন্ধুরা, একই গ্রামের ২ টি বোন ছিল। একজন ছিল মামাতো বোন, অন্যজন ছিল ফুফাতো বোন। মামাতো ফুফাতো বোন যাকে বলা হয়। তো যিনি ছিলেন ফুফাতো বোন, তার বাবা খুবই গরিব ছিলেন। ইনফ্যাক্ট বাড়িতেও কোনো বাড়ি ঘর বা দাদার বাড়ি ভিটা কিছুই ছিলেন না বাপ-দাদার। তো তিনি শ্বশুর বাড়িতেই থাকতেন। তো এখন বিষয়টা কী দাঁড়ালো? তার মানে মামাতো ফুফাতো বোন তারা এক জায়গায় বসবাস করতেন। ঠিক আছে। তো সেখান থেকে মামাতো বোন বিয়ে হয়ে গেল। খুব ছোটোবেলায় বিয়ে হয়ে গেল। বিয়ে হয়েছে খুব ভালো ঘরে। তো বিয়ের ৩ মাস পরেই জানা গেল যে বাচ্চা কনসিভ করেছে। আচ্ছা, কনসিভ করার পর ছোট মানুষ, বয়স মাত্র ১১ বছর ছিল। এটা অনেক আগের একটা গল্প। গল্পটা আমরা গ্রাম থেকে কালেকশন করেছি। একদম সত্য গল্প, কোনো বানোয়াট এবং নাটক সিনেমার কোনো গল্প নয়। তোমরা মন দিয়ে গল্পটা শোনো। তো ওনার হাজব্যান্ড বাহিরে ব্যবসা করতেন। মাঝে মাঝে বাড়িতে আসতেন। প্রতি মাসে দেখা যায় যে বাড়িতে এসে ১ সপ্তাহ ১০ দিন থাকতেন। স্ত্রীকেও অনেক আদর, সম্মান, ভালোবাসা দেন। টাকা পয়সা অভাব ছিলেন না। ভালোবাসার কমতি ছিল না। সম্মানের কোনো ঘাটতি ছিল না। সব কিছু মিলিয়ে খুব সুন্দর কাটছিল তার জীবন। তো মোটামুটিভাবে যত দিন যেতে থাকে তত শরীর ভার হবে, এটাই স্বাভাবিক একজন অন্তঃসত্ত্বা মহিলার ক্ষেত্রে, তাই না? তো যতই দিন যাচ্ছে ততই শরীর ভারী পড়ে যাচ্ছে, কাজকাম করতে পারতেছে না। অন্যদিকে ফুফাতো বোনটা তো বাড়িতেই আছে। বাবা লেখাপড়াও করাতে পারেন না, খাওয়া দাওয়াও দিতে পারেন না। তো তখন বাড়িতে খবর দিয়ে বলা হইল যে তার ফুফাতো বোনটাকে যেন পাঠায়া দেওয়া হয়। এখানেই থাকে, যেহেতু বাড়িতে কষ্ট, বাস বড় বোনকে একটু হেল্প করবে, কাজ কামে একটু হাত লাগাবে। তো যে কথা সেই কাজ। আসলো। আসার পর ২-৩ মাস ভালোই। তো ওনার দুলাভাই মাঝে মাঝে আসে যায়। তো প্রথমবার পর্যন্ত সমস্যা ছিল না। যত সমস্যা হচ্ছে দ্বিতীয়বার যখন ডেলিভারি সময়টা ঘনিয়ে আসলো। তো দেখতে দেখতে ৯ মাস পার হয়ে গেল। এভাবেই চলতেছে, সব কিছু ঠিকঠাক ভালো। তো ফুফাতো বোন যেটা ছিল, ওর বাবার অবস্থা আবার ভালো ছিল। আর ওর মাটা ছিল খুব অনেক বড় গৃহস্থ ঘরের মেয়ে মানুষ আর কি। তো মেয়েকে নিয়ে আসলো বাড়িতে তাদের। নিয়ে আসার পরে বাচ্চার ডেলিভারি এখানেই হলো। তো বাচ্চার ডেলিভারি হইলো। তো এমন সময় যে খবর আসলো যে ওনার হাজব্যান্ড আসতেছে। কোথায় আসবে? প্রথমে বাড়ির ওখানে, যেহেতু মেন পফারে বাড়ি, ওখানে আগে নামবে। সে অনেক লাগেজ নিয়ে আসে, বাড়িতে উঠবে, ওখানে রেখে তারপরে বাড়িতে আসবে। আচ্ছা ঠিক আছে, আসলো। তো এখন উনি বাড়িতে আসবে, কতদিন হয়ে গেছে বাড়িতে কেউ নাই, বাড়ির কী অবস্থা। তো সেই মামাতো বোনকে বলা হইল যে তুই যা ওই বাড়িতে খালা মামিরা সবাই আছে, যে ঘর দুয়ারগুলো পরিষ্কার করে তো দুলাভাইয়ের জন্য মামিরে বলবি একটু রান্না করে দেওয়ার জন্য। রান্না করে দিলে ওনার খাওয়া দাওয়া হয়ে গেলে উনি যদি আসতে চায় তাহলে নিয়ে আসবে তো অবশ্যই। যাকে এই কথা বলে পাঠাইছে। পাঠানোর পর হ্যাঁ, যে কথা সেই কাজ। সেদিন হয়ে গেল খাওয়া দাওয়া মামিরা অনেক হেল্প টেল্প করলো, কইরা বাবা তোমরা যাও তাইলে, বাড়িতে কাজ আছে, আমরা যাই। যেহেতু ওখানে হচ্ছে মামিরা আছে, খালারা আছে। যাওয়ার পর মামি খালা সবাই চলে গেছে। যাওয়ার পর এখন কে, দুলাভাই আর শালি তো এক জায়গায়। যাওয়ার পর দুলাভাই স্বামীর মধ্যে খুব ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে গেছে। হ্যাঁ, এতই ঘনিষ্ঠতা হয়েছে যে একদম জাগা মতো পৌঁছে গেছে। বুঝতে পারছো তো তোমরা, তাই না?
কোন জায়গা মতো পৌঁছে গেছে। যাওয়ার পর সেদিন গেল, তো সবাই দেখতে আসছে যে ওরা গেছে নাকি, দেখে ডাক দিতেছে, বাড়িতে বাইর হয় না, দরজা ভিতর থেকে বন্ধ, এই নিয়ে কানাকানি, কান ঘষাঘষি, এই ঘষাঘষি। তো এটা বলতেছে যে না, এই কথা তো ভাগ্নিরে জানান যাবে না, মাত্র ডেলিভারি হয়েছে, নতুন নতুন, সে তো অসুস্থ হয়ে যাবে, এই কথাটা মামিরা ধামাচাপা দিয়ে রাখছে। ঠিক আছে, গেল। তো গেছে বাচ্চা দেখতে। এখন বাচ্চা দেখতে যাই, স্বামী তো আর সেখানে থাকে না। তো বলতেছে ও এখানে কি করবে, শালির কথা, ওকেও আমি নিয়ে যাচ্ছি, ও আমার দেখাশোনা করবে, তুমি থাকো আর কয়দিন এখানে। নিয়ে যাই, বাস আরামে 1 সপ্তাহ হয়ে যায়, শালি তো আর বাড়ি আসে না। বাড়ি আসে না, ওরা ওখানে করে কি, ব্যাস সারাদিন মানুষের চোখের সামনে মনে করো কোনো সমস্যা নাই, নিয়মতান্ত্রিক অনুযায়ী খাওয়া দাওয়া চলাফেরা সব কিছুই হচ্ছে, কিন্তু রাতের বেলা তো আসল কাজটা চলছে। হ্যাঁ, তো কেউ ধরতে পারে না, 1 সপ্তাহ হয়ে যায়। তো ইনি তো আর থাকেন না, কী রে আমার স্বামী এরকম কেন, আমি এভাবে ডেলিভারি অবস্থায় বাড়িতে বাপের বাড়ি এসে রয়েছি, আমার হাজব্যান্ড বাড়িতে থাইকা আমাকে নিতে আসলো না, এটা কি, না আমি আর থাকবো না, আমি এই অবস্থায় বাড়ি যাবো গা। হ্যাঁ, যেই কথা সেই কাজ, সে তো বাড়ি চলে গেছে। বাড়ি চলে গেছে। তো যাক, বাড়ি চলে যাওয়ার পর তো দেখে তেমন একটা পাত্তা দেয় না বউ বাচ্চারে। দেয় না, সে বাইরে বাইরে থাকে, এসে হুট করে খাইয়ে শুয়ে পড়ে। শুয়ে পড়ে এভাবে করতেছে। স্ত্রী এখন চিন্তা করতেছে, আচ্ছা সমস্যা কি, ও তো এরকম না, ও তো আমাকে অনেক টেক কেয়ার করে, অনেক ভালোবাসে, হঠাৎ করে এই মানুষের কী হয়ে গেল। তো স্ত্রীও যেন তেন না, খুব চালাক চতুর ছিলেন উনি। বলছে না, আমার স্বামীকে আমার একটু পাহারা দেওয়া লাগবে। পরে যে কথা সেই কাজ, স্বামীকে পাহারা দিবে। এখন গ্রামের বাড়ি, চারদিকে নদী নালা, তারপরে ধান ক্ষেত, পোলের বড় বড় ধাপা দিয়া রাখে পাহাড়ের মতো সেগুলা। তারপরে এই বাচ্চা রাই খাই ঘরে একলা একলা, কই গেছে উনি উইঠা, মাঝরাতে নাই। মাঝরাতে বলতে গ্রামে তো 10টা 11টা অনেক রাত, মাঝরাতে নাই 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 নাই, কই গেল স্বামী, কই গেল। তো এখন যদি আলো হাতে করে নিয়ে ঘুরে, তাহলে তো দূর থেকে জেনে যাবে বিষয়টা, তাই না? তো ইনি কী করছে, বাচ্চারে আল্লাহর উপরে ছাইরা একা একাই নামছে ওনার স্বামী কোথায় গেছে এটা খোঁজার জন্য। হ্যাঁ, তো পাশের ঘরে যেয়ে দেখে যে ওনার বইনও নাই, ওনার স্বামীও নাই, তো সন্দেহ তো আরও গভীর। তো শুধু বাড়ির মেন গেট যেটা ছিল ওটাতে তালা দেয়, বাচ্চাকে ঘরে একলা রেখে স্বামী খুঁজতে বের হয়ে পড়ছে উনি। এখন লাইট দিলে সবাই তো জেনে যাবে, বা যদি বাতি একটা নেওয়া হয় হাতে, হারিকেন বা কিছু একটা স্যারাক ম্যারাক, তো উনি কিছু নেন নাই, উনি ভূতের মতোই রাত খুঁজখুঁজ খুঁজখুঁজ করে কই আছে, থেকে একটু আওয়াজ পাওয়া যায় সেদিকে। হ্যাঁ, তো সব দিকে অন্ধকারের মধ্যে খুঁজতে 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 খুঁজতে, ওই যে বললাম না বাড়ির চারিপাশ দিয়েই স্যালো ঘর আছে, তো স্যালে ঘরের মধ্যে পলের খুব মানে সাউন্ড আসতেছে একটা। আমরা সবাই জানি যে ওই যে ধানের গাছগুলারে কি বলে, খ্যার, ওই খ্যারের মধ্যে যদি বসি কীরকম খাসমাস একটা শব্দ হয়, তো এরকম একটা আওয়াজ আসতেছে। তো উনি ওই আওয়াজটা কানের মধ্যে নিয়ে আস্তে 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 সেলো ঘরের দিকে গেছে। তো যাইয়াই দেখে যে ওনারাই, তো ওনার কাছে কিন্তু লাইটটা ছিল, জ্বালাই নাই, তো লাইট ছিল, তো ওই খসমাস খসমাস একদম দরজার কাছে যাইয়াই, সেলো মেশিনের কাছে মানে দরজার সামনে যাইয়াই বুদ্ধি হলো না, সামনে না, আগে ভিতরে ঢুকি। উনি ভিতরে ঢুইকাই মানে অদ্ভুত দুইজন, মানে দুইজনারে এমনভাবে মনে হয় কি, আরেকটারে ওই যে কুকুরে কামড়ায় কামড়ায় খায় না, হাড্ডি বলি অ্যাং অ্যাং কইরা এইভাবে কামড়ায় কামড়ায় খাইতেছে, এরকম একটা পরিস্থিতি। তো উনি ঠাস করে লাইট জ্বালায় দেখে, হাই হাই রে, কি একটা অবস্থা। সবাই জন্মদিনের পোশাক পরা, বুঝতে তো পারছো, জন্মদিনের পোশাক পরা, আর খেলাধুলা সেই ধুমসে চলতেছে। ওই জায়গায় তো চিৎকার বাক্কার কান্নাকাটি, একদম মারাত্মক পরিস্থিতি। তো দেখে উনি কী করলো, ওই লুঙ্গিটা টান দিয়ে আর কি পইরেই ওনার
মুখটা চাইপা ধরছে, এই চুপ করো চুপ করো চুপ করো চুপ করো চুপ করো। হ্যাঁ, তো এগুলা দেখে কি এর চুপ করে, ওই চিৎকার পারতে 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 বাড়িতে আইসে। আসার পরে মনে করুন স্বামী পিছনে পিছনে দৌড়, তার পিছনে পিছনে দৌড়, তার বোন দৌড়ায় আইসা বাড়িতে, হ্যাঁ ভুল হয়ে গেছে, এই হয়ে গেছে সেই হয়ে গেছে। হ্যাঁ, যখন সে কোনো অবস্থায় মানলো না তখন দিল তার সেই মাইর। হ্যাঁ, মাইরা একবারে হাঁটু মালাই টালাই সব ফাটায়া ফুটায়া ফেলাইছে। ফাটায়া ফুটায়া ফেলার পর হ্যাঁ, সম্পর্ক রাখবে না বইলা 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 কী করছে, ওই মেয়ের সাথে কন্টিনিউ সম্পর্ক করছে। তো এইভাবেই আরও টানা হেঁচড়া করে 5 বছর সংসার হয়ে আরও 5টা তার বাচ্চা হয়েছে। মানে একটা তো হয়েছিলই, আরও 4টা হয়েছে, এই মোট 5টা হয়েছে। 5টা হওয়ার পর কী করছে, বছরে বছরে হয়েছে, তো ওই 5-6 বছরই স্বামীর সংসার করতে পারছে। তারপরে থেকে ওই যে ছোটো বোনকে নিয়ে এসে সংসার করে, তার স্ত্রী বাচ্চা বউ পোলাপান কাউরে কোনো খরচপাতিও দেয় নাই, আর কারো দেখভালও করেন নাই, ঠিক আছে। খুব বাজে একটা পরিস্থিতি ছিল, মহিলাটার জীবন পুরা নরক বানাই দিছিল উনি। দেওয়ার পর আজকে ওই মহিলা তার মানে বাচ্চাগুলারে নিয়ে, 5টা বাচ্চা, 4টা মেয়ে ছিল, একটা ছেলে ছিল, এই 5 জনকে নিয়ে জীবনের সর্বোচ্চ কষ্ট সে করছে, করে প্রত্যেকটা ছেলে মেয়েকে নিজের মানে যতটা পারছে বিয়ে দেওয়া, সংসার দেওয়া, যতটুকু লেখাপড়া করানো পারছে আর কি, ততটুকুই করছে। মোটামুটি একটা কিছু করে খাওয়ার মতো সবাইকে একটা অবস্থান আয়না দিয়া আজকে মহিলাটা সব দায়িত্ব একা একাই পালন করছে। করার পরে দেখো নিয়তির কি নির্মম পরিহাস। ওই লোকটা হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, এখন তো বুড়া হয়ে গেছে, রক্তের গরম তো শেষ, বুড়া হয়ে গেছে। হয়ে যাওয়ার পর মনে করো মরা লাশের মতো পড়ে আছে। কী হয়েছে কী হয়েছে কী হয়েছে কেউই জানে না। পরে এই যে মেয়েদেরকে জীবনে খাওয়াইলো না, পড়াইলো না, দেখলো না, সেই মেয়েরাই হ্যাঁ বাপের জন্য মনে করো ছুঁইটা যাইয়া বাপের হাসপাতালে নিয়ে যাওয়া, তারপরে হচ্ছে চিকিৎসা করানো। হ্যাঁ, পুরো ঠান্ডা হয়ে গেছে বুড়ি, অথচ এই বাপের এই মেয়েরাই চিকিৎসা কইরা বাবা এখনও বেঁচে আছে, বাবারে নিজের কাছে নিয়ে রাখছে। অথচ যে মহিলার জন্য এই সন্তানগুলোরে ফালাই দিল, স্ত্রীটাকে ফালাই দিল, স্ত্রীর সমস্ত হকগুলো মেরে ফেললো, সন্তানের হকগুলো মেরে ফেললো, সে আজকে কেন সেই সন্তান কাছে আসলো? হ্যাঁ, আর সেই মহিলাটা সারাক্ষণ কুকুরের মতো ব্যবহার করে এখনও। তো কোথায় কোথায় তোমার সেই বাহাদুরি গেল? যাদেরকে তুমি এত 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 অন্যায় করলে যাদের সাথে, তারাই তো আজকে তোমার আপন হয়ে গেল। আর যার জন্য করলে তুমি এত অন্যায় ওদের সাথে, সে কী করলো তোমার জন্যে? তোমার অসুখে বিসুখে তো 10 টাকাও তোমার পেছনে ক্ষয় করে না। এটাই হচ্ছে বাস্তবতা। তো বন্ধুরা, এটা কোনো বানোয়াট গল্প ছিল না, বাস্তব জীবনের গল্প ছিল। আবার একটি সত্য ঘটনা নিয়ে তোমাদের সঙ্গে হাজির হব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।